হে মুসলমান যুবক, হে কলিজার টুকরা মুসলমানের সন্তান, তোমরা ভালো করে শুনে নাও রে ভাই। দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ তোমাকে এত বড় নিয়ামত দান করছি। হে যুবক, এই দুনিয়া নামক নিয়ামত পাইছো। এই বান্দা তুমি এই নিয়ামত গুলো বান্দা কার জন্য পাইছো? কার উসিলায় বান্দা তুমি দুনিয়ার ভিতরে নিয়ামত পাইলা। এই বান্দা দুনিয়ার ভিতরে মা বাপ পাইলা। এই বান্দা দুনিয়ার জমিনে আত্মীয় স্বজন পাইলা। এই বান্দা দুনিয়ার জমিনে সন্তানাদি পাইলা। এটা কার উসিলায় পাইলা রে বান্দা? কার উসিলায় আল্লাহ দুনিয়া বানাইছি। হে মুসলমানের সন্তান, তুমি একবারও চিন্তা করলে না? দুনিয়ার জমিনে খাইতেছ, চলতেছ, ঘুরতেছ, ফিরতেছ। এই বান্দা আল্লাহ যে তোমারে মানুষ বানাইছি, এই বান্দা তুমি কি গরুর দিকে তাকাইয়া দেখো না? এই বান্দা তুমি কি পশুর দিকে তাকাইয়া দেখো না? তাদের মুখটা কোন দিকে? এ বান্দা তার পেটটা কোন দিকে? এ বান্দা তার চক্ষুটা কোন দিকে? এ বান্দা তার পা দিকে কোন দিকে? কিন্তু আল্লাহ তোমারে কত সুন্দর করে খাড়া কইরা বানাইছি। এ বান্দা চক্ষুগুলা কত সুন্দর করে বানাইছি। এ বান্দা তুমি জানো আল্লাহর আকাশের দিকে তাকাইয়া দেখ রে গোলাম, আকাশের দিকে তাকাইয়া দেখ আল্লাহ আকাশটা কত সুন্দর করে বানাইছে। এ বান্দা তুমি জমিনটার দিকে তাকাইয়া দেখো, এই জমিনটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে। এই বান্দা মানুষের চেয়ে সুন্দর সুন্দর প্রকৃতি জিনিস আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছে। একবার আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এ বান্দা তারকারা যে কত সুন্দর। আরে ভাই, রাতের চাঁদের ধরি ওই তারকারা ঝিলমিল করে আলো দেয়। এর বান্দা তুমি কক্সবাজারে যাইবা, সাগরের কত সুন্দর। এ বান্দা তুমি খাগড়াছড়িতে যাইবা, পাহাড়ের কত সুন্দর। এ বান্দা পাহাড়ের বিশালতা দেখলে তোমার মনের প্রশান্তি জায়গা উঠবে রে বান্দা। আমার কলিজার টুকরা যুবক, এইগুলা সব বাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার নূর দিয়া বানাইছি। এই বান্দা নূর দিয়া বানানোর পর এই দুনিয়ার জমিনে নূরের চেয়ে আর কোনো কিছু সুন্দর হতে পারে কি? না না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে সুন্দর করে বানাইছে। আরে দুনিয়ার কোন সৌন্দর্য না রে বান্দা, আমার আল্লাহ ফেরেশতারে নূর দিয়া বানাইছে এত সুন্দর করে রে বান্দা। কিন্তু একটা ঘটনা দেখো, আল্লাহ পাক মানুষকে কত ভালোবাসে। আল্লাহ পাক আল্লাহর গোলামকে কত ভালোবাসে। আরে ভাই, হাফেজে কোরআন এখানে আছে, আলেম ভাইরা আছে। আরে ভাই, আলেম ভাইরা কোরআন পড়ে তাফসীর পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথাও নাকি কসম করেছে যে আমি আল্লাহ কসম করে বলতেছি আমি আসমানটা সুন্দর করে বানাইছি। এর কলিজার টুকরা যুবক, আল্লাহ বলে নাই কোথাও রে আমি তারকারা যে সুন্দর করে বানাইছি। আল্লাহ কোথাও বলে নাই আমি দুনিয়ার কক্সবাজার। এ বান্দা আল্লাহ একটি বড় কসম করে বলে নাই আমি কক্সবাজার সুন্দর করে বানাইছি। এই বান্দা সব বাদ দিলাম, আল্লাহ নূর দিয়া ফেরেশতা বানাইছি। ওই ফেরেশতার কথাও আল্লাহ কোরআনে কোথাও কসম করে বলে নাই যে আমি আল্লাহ ফেরেশতারে কসম করে বলতেছি তাকে সুন্দর করে বানাইছি। কিন্তু মাটি দিয়া আল্লাহ মানব বানাইছি। আল্লাহু আকবার। এ যুবক, টসটসা মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। এ বান্দা তুমি শেরপুর বাজারে যাইবা রে ভাই, তুমি শেরপুর শহরের ভিতরে যাইবা, একটা স্বর্ণের টুকরা পাইবা, যতন করে নিয়ে আসবা, এটা বাড়িতে খুব যতনে রাখবা। আরে ভাই, একটা রূপরা টুকরা পাইলে ওটা সুন্দর করে শেরপুর বাজার থেকে প্যাকেটিং করে বাড়িতে রাইখা দিবা। কিন্তু গোলাম, যদি কোনো মাটির চাকা পাওরি, মাটির কোন টুকরো পাওয়ে, একটা পাগলও সেই মাটিকে পকেটে ভরবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না।
ওই মাটির টুকরাটাকে একটা পাগলেও পকেটে ভরবে না, এত কম দামি, এত সস্তা। এ বান্দা মাটির কোনো দাম নাই, বরং সভ্য দামের আরো জমিনের নিচে ফেলাইয়া দেয় এই মাটিকে। ওই মাটি দিয়া আল্লাহ তোমার বানাইছে রে যুবকরি। ওই মাটি দিয়ে আল্লাহ বানানোর পর আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার কসম করে আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কালামে জিন্দা কুরআনে হাকিম তাকসরত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নাইদু। আল্লাহ আমার রাও, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। এই গজলটা তো ছোট মানুষও পারে, আপনারা পারেন না। 5 বছরের সন্তান এই গজলটা সুন্দর করে বলে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমি চেষ্টা করতেছি আপনাদের জবানটা খোলার, কি ওয়াদা করে যে আসছেন আল্লাহ জানে জবানটা খুলতেছেন না। আমি চেষ্টা করতেছি অনেক আপনাদের জবানটা খোলার জন্য। এরে ভাই, ওয়াদা করে আসছেন নাকি কেউ বাজার থেকে যে কমপক্ষে আজকে মাহফিলে জবান খুলবো না? এমন এমন বদ্ধ করবো জবান বন্ধই হবে, বাড়ি থেকে আর বউ ডাকতে পারবেন না। কতক্ষণ ঠিক কিনা? জবান করে এভাবে জবান খুলতে পারি ভাই? জবান খুলেন না, কি ব্যাপার? আশ্চর্য, এতগুলো মানুষ নাকি আজকে ফরজ তরফ হয়ে যাবে জবান খুললে? হ্যাঁ, পাশে কি মহিলা প্যান্ডেল আছে? মহিলা প্যান্ডেল আছে নাকি পাশে, যে আপনাদের কণ্ঠ শুনলে ফরজ তরফ হয়ে যাবে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার জবান করে বলেন ঠিক কিনা? হে শেরপুরের যুবক, যদি আসমানের মালিক যদি আমার আল্লাহ হয়, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে বান্দা জেনে রাখো তোমার মৌতের মালিক আমার আল্লাহ। এ বান্দা তুমি জেনে রাখো তোমার হায়াতের মালিক আমার আল্লাহ। এই জন্যই আল্লাহ বলেছেন, এ বান্দা তুমি একমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে রে গোলাম। এই দুনিয়ার জমিনের মানুষ পশু পাখি যদি আল্লাহর জিকির তাসবিহ পড়তে পারে, আল্লাহকে ডাকতে পারে, আরে বান্দা তুমি তো স্বীকৃতি মানুষ। এই বান্দা একবার নয়, দুইবার নয়, আল্লাহ 4বার কসম করে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি ওয়াহাদাল বালাদিল আমিন। 4বার আল্লাহ কসম করে বলতেছে, এই মানুষ আমি আল্লাহ তুমি তোমারে দুনিয়ার জমিনে সুন্দর করে বানাইছি, তোমার যে সুন্দর মাখলুকাত আমি আল্লাহ দুনিয়ার জমিনে কাউরে বানাই নাই। ওই মানুষটি কি মদের আড্ডাখানায় পড়ে থাকে, ওই মানুষগুলো জোয়ার আড্ডাখানায় পড়ে থাকে, ওই মানুষগুলো যুবক, এখন যার টুকরা যুবক রে, আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছে রে, এরপরেও তোকে দেখা যায় নিশার আড্ডাখানায়। এ কথা হয় না?
এরপরেও দেখা যায় খেলাঘরের ভিতরে, এরপরেও দেখা যায় তারা যাত্রা গানের ভিতরে, এরপরেও দেখা যায় ময়মনসিং সার্কিট হাউসে ওই কনসার্টের ভিতরে। একবার আওয়াজ দিয়া বল ঠিক কিনা? না বান্দা না রে, হে গোলাম, দুনিয়ার জমিনে তুমি নাফরমানি করতেছো, আল্লাহ তোমার স্বীকৃতি করে বানাইছি, এরপরেও কেন আল্লাহর সাথে তুমি নাফরমানি করতেছো? আরে ভাই, গরু ছাগল পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে লুইটা পড়ে সেজদায় পড়ে কান্না করতেছি। এই বান্দা জংলার হরিণ গুলো আল্লাহর প্রেমে পড়া যা। এই বান্দা যারা বুঝে না, জবান দেয় নাই, আরে বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে না, কথা বলতে পারে না, ওরাও আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রহমত চা, কিন্তু আল্লাহ তোরে জবান দিছে রে বান্দা, কোরআন তেলাওয়াতের সুযোগ দিছে, আল্লাহর সামনে দাঁড়ানোর সুযোগ দিছে, এত সুন্দর করে আল্লাহ তোরে বানাইছে। এ যুবক রে, তুমি মাজার গেটের সামনে যাইবা, তুমি বাইতুল মুকাররমের মসজিদের সামনে যাইবি, দেখবে কত যুবকের হাত নাই, কত যুবকের পা নাই রে যুবক। এই যুবক সুন্দর বডি কানা নিয়া হাত পা ছাড়া লড়তেছে আর ভিক্ষা করতেছি। এই বান্দা তোর থেকে সুন্দর সুন্দর চেহারাওয়ালা যুবকগুলো ভিক্ষা করতেছে, হাত নাই, পা নাই, চক্ষু নাই। এই ভাই, তুই কি তাদের দিকে তাকাইয়াও একবার আল্লাহর কাছে শুকর আদায় করতে পারিস না? এই বান্দা, তুই দুনিয়ার জমিনে নাফরমানি করতেছো, আল্লাহ তোমারে এতগুলো নিয়ামত দিছে, এ বান্দা আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে? এটা আমার কথা, এটা আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে যুবক, তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো একটা নিয়ামতকে বান্দা তুমি অস্বীকার করতে পারবে না। আল্লাহর প্রতিটা নিয়ামত বান্দা তোমার জন্য খাদেমদারি বানাইছি। এই বান্দা আসমানটা আল্লাহ বানাইছে তোমার খাদেমগিরি করার জন্য, এই বান্দা জমিনটা আল্লাহ বানাইছে তোমার খাদেমগিরি করার জন্য, ওই বাতাসটা আল্লাহ বানাইছে তোমার খেদমতের জন্য। কারণ আসমান আল্লাহর প্রয়োজন নাই, জমিন আল্লাহর প্রয়োজন নাই, বাতাস আল্লাহর প্রয়োজন নাই। এ বান্দা ঠান্ডা আল্লাহর প্রয়োজন নাই, গরম আল্লাহর প্রয়োজন নাই। এ বান্দা তারা করা যে আল্লাহর প্রয়োজন নাই। সব আল্লাহ তোমাকে, তোমার জন্য, তোমার খেদমতের জন্য আল্লাহ বানাইছে। একমাত্র আল্লাহ তোমারে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। ওটা মনজুর আলম ফয়জির কোনো কথা না, ওটা আল্লাহ আল্লাহর কোরআনের ভাষায় বলেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা, তুমি জানো আল্লাহ তোমারে ভিন্ন কোনো কারণে দুনিয়ার জমিনে পাঠায় না, একমাত্র আল্লাহর ইবাদত করবে রে বান্দা। কলিজার টুকরো যুবক রে, আজকে দেখা যায় না তোমাকে মসজিদের ভিতরে, এ বান্দা আজকে তোমাকে দেখা যায় না তাবলিগে, আজকে তোমাকে দেখা যায় না চরমনের মাটি, আজকে তোমাকে দেখা যায় না ফজরের জামাতের কাতারে। কতক্ষণ ঠিক কিনা? অথচ কত যুবক সুস্থ শরীর নিয়ে ঘুমাইতেছে। এ কলিজার টুকরা যুবক, তোমাকে নামাজের জন্য আল্লাহর কাঠ গড়ায় দাঁড়া করানো হবে। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, আল্লাহর কাঠ গড়ায় যখন তোমাকে দাঁড়া করাবে, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে তোমার নামাজের হিসাব নেওয়া হবে। ওই নামাজের হিসাবের কথা আমার আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা তোমার নামাজের হিসাব নেবে। আর সর্বপ্রথম দুনিয়ার জমিনে আমলের দিক দিয়ে গাফলতি হচ্ছে নামাজ। কথা কয় না, কথা কয় না? এ যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবি? আরে মন্ত্রী
কি তোলা হবে আল্লাহর দরবারে? এ বান্দা, সরকারে কি তোলা হবে? প্রধানমন্ত্রী কি তোলা হবে আল্লাহর দরবারে কাঠগড়ায়? হে প্রধানমন্ত্রী, তুমি কেন নামাজ আদায় করো নাই? প্রধানমন্ত্রী বুক ফুলাইয়া আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি অনেক ব্যস্ততার কারণে আমি তোমার ইবাদত করতে পারি নাই, আমি তোমার নামাজ আদায় করতে পারি নাই। সাথে সাথে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার সামনে দাঁড়া করাইবে। বলবি, বান্দা, তুমি কয়টা রাষ্ট্র সরকার ছিলা? বলবো, আমি একটা দেশের সরকার ছিলাম। বলে, ওই যে সুলাইমানের দিকে তাকাইয়া দেখো, গোটা জাহানের বাদশাহী আমি আল্লাহ তাআলা দান করেছিলাম, কিন্তু এক সেকেন্ডের জন্য ওই সুলাইমান আমার ইবাদত ছাড়ে না। সামান্য একটা দেশের রাষ্ট্রনায়ক হইয়া তুমি, একটা এমপি হইয়া, আরে 2-3 আসনের এমপি হইয়া তুমি নামাজ বাদ দিয়ে দিছো। আর সুলাইমান পয়গম্বর তার দিকে তাকাইয়া দেখো, জীবনে একটা সেকেন্ডও আমার অপচয় করে নাই। ও বাদশা, তুমি আউট, তুমি বেল্ট আউট হয়ে যাও, তোমার ওই হিসাব আমার দরবারে কাজে লাগে না। আর এক বান্দাকে জিজ্ঞেস করো, কবি, তুমি কেন ইবাদত করো না? তুমি কেন নামাজ আদায় করো না? ওই বান্দা ডাক দেয়া বলো, মালিক, আমি তো খুব অসুস্থ ছিলাম দুনিয়ার জমিনে, আমার টাইফয়েড জ্বর ছিল, আমার অমুক প্যারালাইসিস ছিল, আমার অমুক রোগ ছিল, তমুক রোগ ছিল রে ভাই। আমার আল্লাহ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড়া করাইবি। এবার ডাক দিয়ে বলবে, এ গোলাম রে, এই পয়গম্বর আইয়ুবকে তুমি কি চিনো? দুনিয়ার যুবক, তুমি ভালো করে শোনা। এ যুবক, আজকে তুমি নামাজ বাদ দিয়া ঘুরতেছো, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না। আল্লাহর কাছে চাক্ষুষ প্রমাণ নিয়ে আল্লাহ বৈশা থাকবে। একবার আওয়াজ দিয়া বলুন, ঠিক কিনা? বলবে, তুমি চিনো আমার পয়গম্বর আইয়ুবকে? তুমি চিনো? বলে, না। এরে বান্দা গোলাম, দুনিয়ার জমিনে তুমি টাইফয়েড জ্বরের উসিলায় আমার ইবাদত তুমি করতে মসজিদে যাও নাই। এ গোলাম, আমার ইবাদত করতে তোমার কষ্ট লাগে যাইতো, সামান্য সর্দি জ্বরের জন্য তুমি নামাজ আদায় করো নাই। আমার কলিজার টুকরা আম্মা জান, হে পর্দার আড়ালের বোন, সন্তান প্রস্রাব করে দে, এই উসিলায় আর নামাজ পড়ে না। একবার আওয়াজ দিয়া বলেন, ঠিক কিনা? সন্তান প্রস্রাব করে দে, কাপড় পাল্টানো লাগবে। এই অলসতার কারণে অনেক মা বোনরা নামাজ আদায় করে না, আল্লাহর সামনে জবাবদিহিতা করতে পারবে না। আমার কলিজার টুকরা মারে, ওই বান্দার জিজ্ঞেস করবি, বন্ধু, এ বান্দা, তোরে তো সামান্য টাইফয়েড জ্বর দিয়েছিলাম, সামান্য পরিমাণ তোকে সর্দি জ্বর দিয়েছিলাম, তুই আইয়ুবের দিকে তাকাইয়া দেখ, আমি এত পরিমাণ তাকে অসুস্থ দিয়েছিলাম। শেষ পর্যন্ত যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের ভিতরে, যখন জিহ্বার ভিতরে যখন পোকা লাগা যা, তখন টপ টপ করে চোখের পানি চাইরা আকাশের দিকে তাকাইয়া আইয়ুব পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, ও মালিক, গোটা শরীর তোমার মখলুক দিয়ে খাওয়াইছো, আমি আইয়ুব কষ্ট পাই না, কারণ আমি তোমাকে ডাকতে পেরেছি, আমার এই জবান দিয়ে তোমাকে স্মরণ করতে পেরেছি। কিন্তু মালিক, যখন আমার জিহ্বার ভিতরে তুমি ওই পোকা দিয়ে খাওয়াইতেছ, তখন আমি এই কষ্টে কান্না করতেছি, আমি হয়তো আর তোমাকে ডাকতে পারবো না। এ যুবক, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণ কান্না করেছে, ও মালিক, আমার জবানটা সুস্থ রাখো, শুধুমাত্র তোমার নামটা স্মরণ করার জন্য। কলিজার টুকরা যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন যুবককে ডাক দিয়ে বলবে, রে ভাই, কথাগুলো ভালো করে শুনো। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইবে, বলবে, তার মতো কি তোমাকে অসুস্থ দিয়েছিলাম? বলবে, না না, আমি তো এত বড় অসুস্থ হয় নাই। ওই আইয়ুব যদি লিসান পর্যন্ত, জিহ্বা পর্যন্ত, আরে জবান পর্যন্ত, পোকা লাগা পর্যন্ত আল্লাহর দরবারে কোনোদিন অসুস্থতার অনুভব করে নাই। শুধু আল্লাহকে ডাকার জন্য শেষ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছে।
আমাকে এতটুকু সুযোগ দাও, আমি আইয়ুব তোমার নামটা স্মরণ করতে পারি। আর সে আইয়ুব তো আমার জন্য এক সেকেন্ড সময় ব্যয় করে নাই। এই দুনিয়ার জমিনের যুবক, তাহলে বুঝতে নাও রে, আল্লাহর সামনে নামাজ দিয়া গাফলতি করা যাবে না। আল্লাহ তোমার সুন্দর করে বানাইছে, কারণটা কি জানো নি? এই রে ভাই, এই যে একটা কপাল আল্লাহ বানাইছে, এই কপালটা আল্লাহ খুব দামি কইরা বানাইছে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য। একবার চিৎকার বেড়ে বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ আমাকে তোমাকে স্বীকৃতি দিয়ে ঘোষণা করেছে যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের সৌন্দর্য বানিয়েছি। আল্লাহু আকবার। আজকে দেখেন, মানুষ মানুষের প্রেমে পড়ে আত্মহত্যা করে ফেলে, কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? আপনাদের শেরপুরে নাও থাকতে পারে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। আপনাদের শেরপুরে নাও থাকতে পারে, অনেক জায়গায় আছে। বিশেষ করে যুবকরা, বিশেষ করে যুবক ভাইরা সকিনার প্রেমে পড়ে, কত সুন্দর চেহারা, সেই প্রেমিকার চেহারা মনে পড়লে, সে তো বসবাস করতেছে অন্যের ঘরে, মনে পড়লে রশিটার বাহিরে রাখে না, এই ফ্যানের উপরেই জ্বলাইয়া দেয়। আছে না নাই? সামান্য দুনিয়ার চেহারা তোমার কাছে এত সৌন্দর্য লাগতেছে, এই সৌন্দর্যটা কে দান করছে? আল্লাহ। আরে ভাই, তোমার থেকে দেখবো ময়ূর কি আমার থেকে কি কম সুন্দর? যারা চিড়িয়াখানায় গেছে ময়ূর দেখো নাই? ময়ূর যখন পেকম মেলায় কত সুন্দর লাগে, কথা বলে, তার চেয়েও সুন্দর তোমাকে স্বীকৃতি দিছে কে? আল্লাহ। আরে ভাই, সূর্যর চেয়েও সৌন্দর্য তুমি, চন্দ্রের চেয়েও সৌন্দর্য তুমি, সমস্ত পৃথিবীর মাখলুকাতের চেয়ে তুমি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। আরে ভাই, কাবা ঘরের কসম কিন্তু বলে নাই যতক্ষণ পর্যন্ত কাবা ঘর থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত করব না, যতক্ষণ পর্যন্ত মদিনা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত করব না, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত একটা আমাকে বান্দা ডাকনেওয়ালা থাকবে, আল্লাহ বলে ডাকনেওয়ালা দুনিয়ার জমিনে একটা মুমিন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়া ধ্বংস করব না। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ম। তাহলে মুমিন কাবার চেয়েও দামি, কথা কয় না? মুমিন কাবার চেয়েও দামি, কারণ কাবার জন্য ওয়াদা করে নাই যে কাবা যতক্ষণ থাকবে ততক্ষণ দুনিয়া রাখবো। বলছে যতক্ষণ মুমিন থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন পৃথিবী এই টিকিয়ে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবক, দুনিয়ার হায়াতটা বান্দা তুমি আর নষ্ট করিও না। তোমাকে একটা স্যাম্পল দেয়া বোঝায় রে বান্দা, এই যে দেখছো দুনিয়ার জমিনে সৌন্দর্য বানাইছো, আমরা আলহামদুলিল্লাহ বলি না? আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি। কিন্তু কেমন শুকর আদায় করি? শুক্রবার জুমার দিন আরে গরু গোশত দিয়ে ভাত খাই, তখন খুব ভালো লাগে, তখন জবান দিয়ে অটোমেটিক আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়। কথা কয় ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেদিন একটু ভালো খাইতে পারি সেদিন শুকর আদায়ের শেষ হয়। কথা কন ঠিক কিনা? না বান্দা না রে, এই শুকরিয়া আদায় করা তোমার জন্য এই শুকরিয়া না। আরে আল্লাহ যে তোমারে মুমিন করে বানাইছি, এ বান্দা, আল্লাহ যে তোমাকে মুসলমান করে জন্মগ্রহণ করাইছে, এ বান্দা তুমি যে মুসলমানের ঘরে সেজদা দিতে পেরেছ, এই জন্য কি তুমি কোনোদিন আল্লাহর কাছে শুকর আদায় করেছ? 2 রাকাত নামাজ পড়ে কি আল্লাহর দরবারে কান্না করেছ? ও মালিক, আমি তো আপনার কাছে আবদার করি নাই, আমি তো আবেদনপত্র পাঠাই নাই, আপনি আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে আল্লাহ আপনি আমারে বানাইছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ আপনি আমাকে মোহাব্বত করে মুসলমান করে জন্মগ্রহণ করাইছেন। ও মালিক, কত মানুষ দুনিয়ার জমিনে হাত পা ছাড়া আসে, আরে কত মানুষ অন্ধ হইয়া দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে। কতক্ষণ ঠিক কিনা? কত মানুষ হাত পা ছাড়া দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে। কিন্তু মালিক, আমি তো তোমার কাছে আবদার করি নাই। ও মালিক, তুমি আমাকে কত সুন্দর করে ওই বডিখানা তৈরি করে দিলা, কত সুন্দর করে হাত দিলা, পা দিলা। ও মালিক, আমি কোনোদিন তোমার কাছে দরখাস্ত করি নাই। কিন্তু মালিক, ওই মালিকের কাছে তুমি
ইবাদত করে নামাজ পড়ে আবদার জানাইতে পারো না, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে শুকর আদায় করতে পারো। আল্লাহ, কত মানুষ আমার চেয়ে দুর্বল আছে, কত মানুষের হাত নাই পা নাই, আল্লাহ এই শুকরিয়া আদায় করেছি তুমি যে আমাকে দুনিয়ার জমিনে সুন্দর করে বানাইছো, তুমি যে আমারে মুসলমান করে জন্ম দিছ, তুমি যে মসজিদে নেওয়ার মতো তৌফিক দিছ, শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য আমাকে দুনিয়ার জমিনে সৌভাগ্য দিছ, এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার দরবারে কান্নাকাটি করলাম। না না গোলাম, না না। আরে ভাই, বাদশাহ হারুনের নাম কে না শুনেছে? শোনেন নাই? বাদশাহ হারুনের নাম শোনেন নাই? বাহালুল পাগল বাদশাহ হারুনকে প্রশ্ন করে বলতেছে, বাদশাহ হারুন, দুনিয়ার জমিনে তোমাকে একটা প্রশ্ন করি, শুনো। তুমি মনে করো দুনিয়ার জমিনে একেবারে মৃত্যু শয্যা, পানির অবস্থাতে 1 গ্লাস পানি যদি তুমি খাইতে পারো, অবশ্যই বাদশাহ হারুন তুমি বেঁচে যাবে, না হয় ইন্তেকাল হয়ে যাবে। এই সময় তুমি 1 গ্লাস পানির জন্য কি করবে? তখন বলতেছে, গোটা জাহানের রাজত্ব যদি তাকে দেওয়া লাগে, আমি তাকে ওই রাজত্ব লিখে দিয়ে তার থেকে আমি 1 গ্লাস পানি পান করব। এবার বাহালুল পাগল ডাক দিয়ে বলে, ও হারুন বাদশাহী, যদি কখনো তোমার প্রস্রাব আটকে যায় তখন তুমি কি করবা? কোন ডাক্তার যদি তোমাকে প্রশ্ন করে, এই গোটা রাজত্ব ডাক্তারকে লিখে দিলে তারপরে তোমার চিকিৎসা করবে, তুমি কি করবে? বাদশাহ হারুন ডাক দিয়ে বলেন, এ বাহালুল, গোটা পৃথিবীর রাজত্ব যদি লিখে দিতে হয় তারপরও ডাক্তারের কাছে লিখে দিয়া আমি আমার পেটের ভিতর থেকে প্রস্রাবের যন্ত্রণা শেষ করব। এবার বাহালুল পাগল ডাক দিয়ে বলেন, ওরে বাদশাহ হারুন, 1 গ্লাস পানির জন্য গোটা রাজত্ব তুমি লিখে দিবে, তারপরেও তুমি ওই 1 গ্লাস পানি খাইয়া দুনিয়ার জমিনে তুমি বাঁচতে চাও, তোমার 1 গ্লাস পানির কাছে গোটা রাজত্ব তোমার তুচ্ছ হয়ে যা। এ বাদশাহ হারুন, আবার 1 গ্লাসের পানি তোমাকে বের করার জন্য ওই ডাক্তারকে গোটা রাজত্ব লিখে দিবে, তারপরে ওই প্রস্রাবের যন্ত্রণা তোমার পেটের ভিতরে রাখবে না। এবার বাদশাহ হারুন তুমি শোনা, এই যে তোমার 60-70 বছর আল্লাহ তোমারে দান করছি, কত লিটার পানি তুমি পান করছো? কতক্ষণ, ঠিক কিনা? আরে বাদশাহ হারুন, 40 বছর, 60 বছর, 70 বছর বাঁচলা, এত বছর বাঁচার মধ্যে তোমাকে আল্লাহ কত হাজার লিটার পানি খাওয়াইছে, আল্লাহর তুমি কি দিছো? আল্লাহু আকবার। বাদশাহ হারুনকে বলতেছে, বাদশাহ হারুন, কতবার তুমি প্রস্রাব করেছো, যন্ত্রণা তুমি শেষ করলা, এই যন্ত্রণা শেষ করার জন্য কতবার আল্লাহর কাছে তুমি শুকর আদায় করেছো। ও বাদশাহ হারুন, তুমি 1 গ্লাস পানির জন্য গোটা রাজত্ব লিখে দিবে, অথচ আল্লাহ তোমার 70 বছর পর্যন্ত খাওয়াইতেছে, তুমি কতবার শুকর আদায় করলা? তাহলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর শুকর আদায় করে বই, 1 গ্লাসের পানির মূল্য আমরা দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? 1 গ্লাস পানির মূল্য আমরা দিতে পারবো না। কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বলতে চাই, এই দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি আল্লাহ তোমার দিছে। আরে ভাই, নিশা কানায় যাওয়ার জন্য না, এ ভাই জোয়ার আড্ডা কানায় যাওয়ার জন্য না, মদের আড্ডা কানায় যাওয়ার জন্য না। কলিজার টুকরা যুবক, কত যুবক আছে, আরে ভাই দাঁড়িয়ে রাখতেছে, টুপি মাথায় দিতেছে, আরে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আরে ভাই গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদে দাঁড়াইতেছে, একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কত যুবক আছে, মসজিদে আজান চলতেছে, মসজিদে আজান চলে মসজিদের পাশে বসে গেমস খেলায়। কতক্ষণ, ঠিক কিনা? আছে না নাই? কত যুবক আছে রাত্রে বেলায় সারা রাত মোবাইল টিপতে টিপতে সারা রাত পার করে দেয়। আর কত যুবক আছে গভীর রজনীতে উইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। আছে না নাই? এ যুবক, আল্লাহর পয়গম্বরের উম্মত হইছো, এত দামি, এ যুবক তুমি চিন্তাও করতে পারবে না কেমন দামি, কেমন দামি। এ বান্দা তুমি তো বুঝো না। আরে ভাই, দোয়েল পাখি চেনো নি? দোয়েল পাখি চেনো না? দোয়েল পাখি চেনেন? বাংলাদেশের, বাংলাদেশের, এটা তো অনেকে বলতে পারতেছেন, আর কি বাংলাদেশি না রোহিঙ্গা নাকি? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল পাখি, ওটা কি আমাদের মুখস্থ নাই? আপনারা জবান করে বলেন না, কষ্ট লাগে। এই ভাই, বাংলাদেশের জাতীয় পাখি কি? কথা বলেন কি? দোয়েল।
এই দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি। তো পাখি কি জানে? পাখি জানে এ পাখির যে এত সম্মান, তারে 2 টাকা নোটের ভিতরে দেখতাম, কথা কোন ঠিক কিনা? 2 টাকা নোটের ভিতরে বাংলাদেশের মুদ্রার ভিতরে, টাকার ভিতরে তার ছবি। সে কি বুঝে? তারে কই পাওয়া যায়? সোফা। তারে কই পাওয়া যায়? ভিআইপি রুমে। তারে পাওয়া যায় ডাস্টবিনে, টয়লেটে। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? ওই দোয়েল পাখিকে পাওয়া যায় ডাস্টবিন অথবা টয়লেট অথবা নোংরা জায়গায়। কথা কোন ঠিক কিনা? এই যুবক, তোমাদেরকে এটাই বুঝাইলাম, আমরা এখন দোয়েল পাখি। আরে ভাই, আমরা আখির নবীর উম্মত, আমরা নিজেরে চিনি না। কথা কয় না? কথা কয় না? আরে ভাই, দোয়েল পাখি যেমন জাতীয় পাখি বাংলাদেশের, এত সম্মান, এত ইজ্জত, আর কিন্তু সে বুঝে না। আরে সে যদি বুঝতো তাহলে টয়লেটে বসে থাকতো না, সে যদি বুঝতো ডাস্টবিনে পড়ে থাকতো না। আরে আমরা আখির নবীর উম্মত, এমন হয়েছে আমরা আখির নবীর উম্মত, এত দামে আমি বুঝি না। এই জন্য নিশার আড্ডাখানায় পড়ে থাকো, এই জন্য তুমি জোর আড্ডাখানায় পড়ে থাকো, এই জন্য তুমি যাত্রা গানে পড়ে থাকো, এই জন্য তুমি ফ্রি ফায়ার আর গেমস নিয়ে ব্যস্ত থাকো। কলিজার টুকরা যুবক রে, না না যুবক, এই হায়াতের জিন্দেগি মালিকের কাছে বড় দামি। আল্লাহ যদি তোমার কবুল করে ওমরের মতো তুমি জান্নাত পাইবারে যুবক। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হে আমার দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে আমাকে কি পরিমাণ তুমি মুহাব্বত করেছো এ বান্দা তুমি জানো। হয়তোবা তুমি চিন্তা করতেছো আবু বকর পয়গম্বরের সাথে জান্নাতে ঘুমাইবি, তুমি মনে করতেছো হযরতে আলী আমার পয়গম্বরের সাথে জান্নাতে ঘুমাইবে। এর ভাই, আমরা কোথাকার মানুষ, কত দূর আমাদের জন্ম হয়েছে। আরে আমাদের তো নবীর দেশেও জন্ম হয় নাই, আমরা তো নবীকেও দেখতে পারি নাই। তাহলে আমরা কি জান্নাতে ঘুমাইতে পারবো, নাকি আল্লাহর পয়গম্বরে দেখা পাবো? আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার উম্মাহ শুনো, হযরতে আবু বকর আমার কদমে কদমে চইলা, হযরতে আবু বকর আমাকে দেখা আমার দেশে জন্মগ্রহণ হইয়া, 100 বছর পূর্বে আমার দেশে জন্মগ্রহণ হইয়া আমাকে দেখে ঈমান এনেছে। হযরতে ওমর আমাকে দেখে দেখে ঈমান এনেছে, হযরতে ওসমান আমাকে দেখে ঈমান এনেছে, হযরতে আবু বকর পয়গম্বরের সাথে থাইকা উপাধি পেয়েছে সিদ্দিকে আকবর। হে কলিজার টুকরা যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকৃতি পেয়েছে। আল্লাহর পয়গম্বরে পরে যদি কোনো নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিনে আল্লাহ নবী বানাইয়া পাঠাইতো। আরে ভাই, হযরতে আলী আসাদুল্লাহিল গালিব হইছে। হে কলিজার টুকরা যুবক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরের সাথে জিন্নুরাইন হইছে। এ ভাই, তারা জান্নাতে ঘুমাইবে পয়গম্বরের সাথে, আর আমরা কেমন ভাবে ঘুমাইবো? আল্লাহর পয়গম্বর বলে, এ উম্মতের দল, তোদেরকে আমি পয়গম্বর ঠকাইব না। আমি পয়গম্বর ঘোষণা করে বললাম, হযরত ওমর আমাদের সাথে যেমন ভাবে আমার কদমে কদমে চইলা আমার দেশে জন্ম হইয়া ওই সাহাবীরা যেমন করে জান্নাতে ঘুমাইবে, আরে তোর বাংলাদেশে জন্ম হইছে, তোর ইটালি জন্ম হইছে, তোর আমেরিকা জন্ম হইছে, শুধুমাত্র আমি পয়গম্বরের সুন্নতটা অনুসরণ করবি। কান মাই ফিল জান্নাহ। কলিজার টুকরা যুবক, সুন্নতের অনুসরণ করবি, সুন্নতটা মাইনে